আমার জীবন, শোভন, সবকিছু শেষ, সবকিছু ভুল। তারা দিদি, এমনটা কিছু হয়নি, এত বেশি ভেবো না তুমি। এরকমটাই হয়েছে ভুল। তুমি দেখলে শোভন, ও আমার কোনো কথা শুনছেও না আর বোঝার চেষ্টাও করছে না। আমি শোভনের চোখে এতটাই নিচে নেমে গেছি যে আমি ওর চোখে কখনো ভালো হতে পারবো না। তুমি তো বুঝতে পেরে গেছিলে, বলো আমাকে বাধ্য করা হয়েছে। তাহলে শোভন কেন বুঝছে না আমার কথাগুলো? ও আমার দিক থেকে একবারও ভেবে দেখছে না। আমার কথাগুলো তো একবার শোভনের শোনা উচিত, বলো। আমি কি করে ওকে বোঝাবো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, উনি শুনবেন তোমার কথা, একটু সময় দাও ওনাকে। সময় না, আমি দেখেছি ও কেমন করে তাকিয়েছিল। এমন ভাবে দেখছিল যেন আমি পৃথিবীর সব থেকে বড় অপরাধ করে ফেলেছি। এদিকে আমি সবকিছু হারিয়ে বসে আছি আর ও আমার কোনো কথাই শুনছে না, আমার কথাগুলো বোঝার চেষ্টাই করছে না। ও যদি আমার কথাগুলো বুঝতে না চায় তাহলে কি হবে? তারা দিদি, তুমি শান্ত হও একটু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বোঝাবো নাকি তোমার সঙ্গে কথা বলার জন্য, তুমি চিন্তা করো না। আমার সবকিছু হারিয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল। আমার বোন, আমার শোভন আমার থেকে দূরে চলে গেল। ও খুব কষ্ট পেয়েছে আমার জন্য, আর জানি না এই অবস্থায় ও কি করে বসবে। তুমি বসো তো, উনি কিচ্ছু করবেন না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি শোভন বাবুকে তোমার জন্য খুঁজে আনবো, উনি নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলবেন, তুমি চিন্তা করো না। শুধু জয়তী, তারা দিদির জন্য একটু জল এনে দাও, কিচ্ছু হবে না। দিদিমণি, জলটা শেষ হয়ে গেল। শোভন, কি চলছে শোভন বাবুর মনে এখন? কোথায় গেলেন উনি? সবকিছু শেষ হয়ে গেল জয়তী। আমি যেভাবেই হোক ওদের এই ভাঙা চোরা সম্পর্ক জোড়া লাগাবই। আমি তোমায় বললাম না চুপচাপ দূরে দাঁড়িয়ে থাকো, আমি তো করছিলাম, কিন্তু না, তুমি তো শুধু সুযোগ খোঁজো আমার কাছে আসার জন্য। ওই গাড়ি আপনার কোনো এক্সকিউজ দিও না, খুব ভালো করে চিনি আমি তোমায়। মা আমাকে বললেন যে যখনই আপনি খুব চিন্তায় থাকেন তখন আপনি এখানে চলে আসেন। আমায় একটু একা ছাড়ো, কিছুটা সময় একা কাটাতে চাই। এটা কি অবস্থা করেছেন আপনি নিজের? আমি জানি এসবে আপনি ভীষণ কষ্ট পেয়েছেন, কিন্তু এতে আপনার তো কোনো দোষ নেই। আপনি কেন নিজেকে এই শাস্তি দিচ্ছেন? আমি আপনাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না। আপনি বাড়ি চলুন, সবাই আপনার অপেক্ষা করছে, সবাই ভীষণ চিন্তা করছেন আপনাকে নিয়ে। এভাবে দুর্বল হয়ে পড়বেন না, আপনি ছাড়ুন এটাকে, বাড়ি চলুন, আপনার পুরো পরিবার আপনার জন্য অপেক্ষা করছে। কার পরিবার? কিসের পরিবার? পরিবার তাকেই বলে যে পরিবারকে বিশ্বাস করা যায়, যে তোমাকে সঠিক রাস্তা দেখায়, ডিসিশন নেওয়ার সময় যেন পাশে থাকে। তারা নয় যারা যারা তোমায় মিথ্যে বলে, তোমায় ঠকায়, যারা সত্যিটা লুকায়, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। বাহ, ভালোই সম্পর্কের দাম দিলেন। নিজের ভাগ্নির সংসারেই আপনি আগুন লাগিয়ে দিলেন। খারাপ ভাববেন না বেয়ান, আপনার মতো লোভী মামি আমি আজ পর্যন্ত না দেখেছি আর না দেখতে চাইব।
আপনি আসুন এবার। বাহ বেয়ান বাহ, আপনি আমাকে এমন ভাবে বলছেন যেন আপনারা সবাই ভাজা মাছটা উল্টে খেতেই জানেন না। কি বলছিলেন? হ্যাঁ? যে আপনারা সবাই কিচ্ছু জানেন না? আরে আপনারা সবাই ভীষণ চতুর চালাক। আপনারা সব জানতেন যে আমার গো বেচারা ফুলকে বোকা বানানো হচ্ছে, ওর সাথে অন্যায় হচ্ছে, কিন্তু সবাই চুপ করে রইলেন। যেই বোমটা ফাটলো, হ্যাঁ, আর আমাদের জামাই বাবা জীবন সব জানলো, তখন আপনারা সবাই হাতে করে মোমবাতি নিয়ে ঘরের কোনায় গিয়ে চুপটি করে বসে একেবারে শান্ত হয়ে গেলেন। চুপ থাকা আর নিজের লালসার জন্য অন্য কারোর থেকে টাকা চাওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। দেখুন, এর আগে আমি পুলিশকে ডাকি আর আপনার বাকি জীবন জেলে কাটুক, এখান থেকে চলে যান। যান, চলে যান। কেন হবে এসব? হ্যাঁ, কেন আমার জীবনটা জেলে কাটবে? হ্যাঁ? আমার কথাটা ভালোভাবে শুনুন বেয়ান। আমি যদি জেলে যাই তাহলে কাউকে ছাড়বো না, আপনাদের সবাইকে সাথে করে জেলে নিয়ে যাব। ঢুকলো কথাটা মাথায়? আর হ্যাঁ, এই কাজটাতে না আপনারা সবাই যুক্ত ছিলেন, একা আমি ছিলাম না কিন্তু। মুখ বন্ধ করুন নিজের। ভেবে চিন্তে কথা বলুন। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আর কার সাথে কথা বলছেন? কেন ঝামেলা করছো আমার হবু শাশুড়ি মার সাথে? এরকম চলতে থাকলে ছেলের হাত তো দূরের কথা, নখটাও দেবেন আমার হাতে। আমি স্বপ্নেও কখনো কল্পনা করিনি যে আমার পরিবার, আমার স্ত্রী তারা, যাকে আমি এতটা ভরসা করতাম, ওরা সবাই আমার সঙ্গে খেলছিল। না শোভন বাবু, এমনটা নয়। আপনার পুরো পরিবার আপনাকে ভীষণ ভালোবাসে, আপনার চিন্তা করে। কেউ আপনার কোনো ক্ষতি চায়নি কখনো। আপনি ফুল, আমার পরিবার তোমার সঙ্গে অন্যায় করেছে, আর পরেও তোমার সঙ্গে অন্যায় করবে। মিথ্যে বললো তোমায়, তারা সত্যিটা লুকিয়েছে, তোমায় ঠকালো। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও ফুল। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। না শোভন বাবু, আপনি প্লিজ প্লিজ এরকম বলবেন না। আপনি চিন্তা করবেন না, এতে আপনার দোষ নেই। ফুল শোনো, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। শোভন বাবু দেখুন, এসব কিচ্ছু হয়নি। আপনি কেন নিজেকে ভেবে শাস্তি দিচ্ছেন? শাস্তি তো আমার পরিবার তোমায় দিচ্ছে, আমি দিয়েছি, তার জন্য আমায় ক্ষমা করে দাও। না শোভন বাবু, আমাকে কেউ কোনো শাস্তি দেয়নি। না আপনি দিয়েছেন, না আপনার পরিবার দিয়েছে। আপনি দেখুন আমাকে, আপনার কি মনে হচ্ছে? এমনটা নয়, আপনি একদম ভুল ভাবছেন। চলুন, আপনি বাড়ি চলুন। ফুল, আমি অন্যায়